পড়লেন এদেশের বাঙালি কোথায় আলহামদুলিল্লাহ, কোথায় ইনশাআল্লাহ, কোথায় সুবহানাল্লাহ, কোথায় আল্লাহু আকবার বলাও জানে না। সেদিন এক হুজুরের কথা বলে আমার অদৃষ্টার দিতেছি, যেহেতু আমাকে 10টায় দেওয়ার কথা, একেবারে 11টা পার করে দিলেন। আমার সময় আছে আর কয় মিনিট, মানে 12টা পার হলে তাহলে কি দিন হবে? বৃহস্পতিবার, বুধবার আর নেই। আমার দায়িত্ব হলো প্লিজ ডোন্ট মাইন্ড, মনে কিছু লেন না, তারপরে ওয়াজ করবো ইনশাআল্লাহ। আপনাদের এলাকায় তো অনেকদিন পর আসলাম। একটা ব্যক্তির দুটা মেয়ে, বড় মেয়ে নৃত্যকলা একাডেমিতে চান্স পাইছে। এটা বোঝা যায়? নৃত্যকলা বোঝেন তো? আমার দান ভাঙ্গে বলতে না হয়। হুজুরের কাছে গেছে, একটা জায়গায় চান্স পেলে খুশি হয় না বাবা? ওটা যে কত বড় হারামি কাজ ও বাবাও জানি না। হুজুরের এরকম হুজুরের কাছে বলতেছে, হুজুর আমার মেয়ে না নৃত্যকলা একাডেমিতে চান্স পেয়েছে। হুজুরও কিছু বোঝে না, কয় আলহামদুলিল্লাহ। এই হুজুরও কাজে এটাকে সাইজ করা দরকার। কোথায় আলহামদুলিল্লাহ মারতে হয়? হুজুর খালি এমনি পাগড়ি পরে থাকেন, কিছু জানেন টানেন না, কিছু মনে করেন না। আমি একটা আয়াত পাঠ করি আগে, গরম ধরে গেল এত কোনো জারে বাঁশি না। সূরা জুমার 17-18 নম্বর আয়াত। এই পৃথিবীতে বক্তারা কি ওয়াজ করবে এটা আল্লাহ আগে ওয়াজ করে বক্তাদেরকে শুনাইছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ফাবাশশির ইবাদাল্লাযীনা ইয়াসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব। সারা বিশ্বের বক্তাদেরকে যারা তোমরা বক্তব্য দেবা, তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে একটা গুড নিউজ আছে, সুসংবাদ আছে। ফাবাশশির ইবাদাল্লাযীনা ইয়াসতামিউনাল কাওল। ও বক্তারে, দুনিয়াতে যারা তোমরা বক্তব্য দেবা, কোরআন হাদিসের মাহফিলে, ইসলামী জলসাতে, মহাসম্মেলনে তোমরা যখন বক্তব্য দিবা, তখন তোমরা বলবে ফাত্তাবিউনা আহসানাহু, মনোযোগ দিয়ে শ্রোতারা শুনবে, আর বক্তারা কথা বলবে শুধু কোরআন আর সহিহ হাদিস মোতাবেক। ঠিক কার কথা? আল্লাহর কথা। সূরা জুমার 17-18 আয়াতটা ভালো করে বাড়িতে সকালবেলা ফজর নামাজের পর পড়লেই পাবেন, পড়বেন না যে বনের চোখে পড়বে না। এইবার আল্লাহ পাক বলেন উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ। তুমি যদি সুন্দর কথা বলো, কোরআন হাদিস থেকে যদি কথা বলো, আর শ্রোতারা যদি শ্রবণ করে হকটা, ভালোটা, সুন্দরটা, আল্লাহ এবার বলতেছেন উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ। হে শ্রোতা আর বক্তা আর সভাপতি, তোমরা সবাই আল্লাহর হিদায়াতের উপরে, আল্লাহর সরল পথের উপরেই তোমরাই জান্নাতের উপরে আছো। কার কথা? আল্লাহর কথা। আল্লাহ বলছে কেন? উলাইকা হুম উলুল আলবাব। আল্লাহ কয় বান্দারে, ওই সমস্ত লোকেরাই সবচেয়ে পৃথিবীর মধ্যে বেশি বুদ্ধিমান। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কথা বলতে হবে কি? হক সুন্দর, সুন্দর মানে হাসান মানে সুন্দর, সুন্দর মানে কি?
কোরআন এবং সহিহ হাদিস বলতে হবে। কোন আলহামদুলিল্লাহ। কিছুক্ষণ শুনতে রাজি আছেন তো? ইনশাআল্লাহ। কোন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। আমিন। আজকে জান্নাতের পথ খুঁজে বের করবো ইনশাআল্লাহ। আজকের আলোচ্য একটা বিষয় নিয়ে আলোচনা করি। সারা বাংলাদেশে স্তক ভারতবর্ষ পর্যন্ত আল্লাহ আমাকে নিয়েছেন। আপনাদের এই রাস্তা দিয়ে গেছি কোদালকাটি হয়ে, ওরা এসে আমাকে নিয়ে যায় ভারতের মুর্শিদাবাদ জেলা, লালগোলা থানা, বীরভূম জেলা, জঙ্গিপুর থানাতে কয়েকটা মাহফিল করি প্রতি বছর আলহামদুলিল্লাহ। বলছিলাম জান্নাতে যাওয়ার ব্যবস্থা আল্লাহ করেছেন। আজকের যে বিষয়টা আলোচনা করতে চাচ্ছিলাম, ভালো আমল যার আছে ভালো মৃত্যু তার হবে। তার মানে হলো উত্তম মৃত্যু নিদর্শন সমূহ। একটা মানুষের মৃত্যুর সময় যে জান্নাতি সুসংবাদ পাওয়ার পরে তার জানটা কবজ করা হবে। কোন আলহামদুলিল্লাহ। উত্তম মৃত্যু নিদর্শন সমূহ। আর একটা হলো নেগেটিভ, এটা গেল পজিটিভ সাইড। আর একটা নেগেটিভ সাইড হলো যে খারাপ মৃত্যুর নিদর্শন সমূহ। একটা মানুষ গাঁজা খেতে খেতে মারা যায়, এটা কি ভালো মৃত্যু? আবু তালেব যখন মারা যাচ্ছেন, বুখারীর হাদিস, আবু তালেব যখন মারা যাচ্ছেন তখন আল্লাহ রাসূল বলছিলেন, চাচা আপনি এই শেষ মুহূর্তে একটা বার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আপনাকে জান্নাতে নিয়ে যাওয়ার জামিনদার আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়ে গেলাম, তোমার ভাইস্তা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। তার হাদিসে বুখারীতে ইবারত করে বোঝা গেল আল্লাহর নবী এই কথা বলার সাথে সাথে আল্লাহর নবীর কিছু বলার সাথে সাথে আবু তালেবের একটু ইরাদা ছিল, অভিলাষ ছিল যে কলেমাটা একবারে শেষের পর্যন্ত পড়েইলে। এরই মধ্যে আবু জেহেল এসে বলছে, আবু তালেব এই শেষ মুহূর্তে এসে আমাদের ধর্মের চুনকালি দিবি, অসম্মানের পাত্র রেখে চলে যাবে, আমাদের সম্মানকে তুমি গালি দিয়ে, আমাদের সমাজকে গালি দিয়ে মারা যাবে। এই মুহূর্তে আর কলেমা পড়েনি। একটা জুতো দেওয়া হবে জাহান্নামের আবু তালেবকে। সেই জুতো এমন অবস্থা হবে গোটা শরীর যেন মাথার মস্তক বক করতে থাকবে। সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ। কত বড় কথা চিন্তা করছেন। ভালো মৃত্যুর একটু লক্ষণ দেখা। এদেশের মানুষেরা মৃত্যুর আগে কোরআন তেলাওয়াত করে কিনা? আপনারা করেন না? করেন? মৃত্যুর আগে কলেমা পড়া দরকার, এটা বুখারীর হাদিস। আল্লাহর নবী বলছেন যখন মানুষ মৃত্যু মুখে পতিত হয় তখন তোমরা তালকিন দাও লা ইলাহা। আমাদের দেশের মানুষেরা উল্টাটা করে, সূরা ইয়াসিন পড়ে, সূরা রহমান পড়ে, সূরা ওয়াকিয়া পড়ে, লাভ হবে না। আল্লাহর নবী বলেন মানুষ যখন মৃত্যু মুখে পতিত হয় ওই সময় যদি যারা আত্মীয় স্বজনেরা যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, পড়েন না লা ইলাহা ইল্লাল্লাহ, এক সময় বেহুশ হয়ে যায়, আবার হুঁশ যখন ফিরে আসে তখন এই আপনার আওয়াজ শব্দ লা ইলাহা ইল্লাল্লাহ মনে মনে পড়ার সাথে সাথে তার জানটা যদি কবজ হয়ে যায় ফাদাখালাল জান্নাত, ওই মাইয়াতটা তার মৃত্যু হলো জান্নাতি মৃত্যু তার হয়ে গেল। জোরে বলেন আলহামদুলিল্লাহ।
আচ্ছা, সূরা ইয়াসিন পড়ে ওই মর্যাদা পাওয়া যাবে? সূরা ওয়াকিয়া রহমান পড়ে ওই মর্যাদা পাওয়া যাবে না। কলেমা পড়েই আপনি যদি এই অবস্থায় যদি মারা যায়, তার মৃত্যুটা জান্নাতি মৃত্যু হয়ে গেল। কোন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এরপরে দেখেন, মানুষ মৃত্যু থেকে বাঁচার চেষ্টা করে কিনা। একটা লোক ব্লাড ক্যান্সার হচ্ছে, তারপরে ঢাকা পিজি হাসপাতালে চিকিৎসা করছে ছেলে মেয়েরা, তাও যদি 2-4 দিন বাঁচে, লক্ষ লক্ষ টাকা খরচ করছে। আর আল্লাহর নবী বলছেন যে, হে পৃথিবীর মানুষ শোনো, আল্লাহ আমাকে জানাই দিয়েছে, আলহামদুলিল্লাহ। কত বড় দামি কথা। পৃথিবীর মানুষ, মৃত্যু থেকে বাঁচার যত চেষ্টা করো, মৃত্যু থেকে হে নবী আপনি জানিয়ে দেন, পৃথিবীর সব মানুষকে জানিয়ে দাও, মৃত্যু থেকে পলায়ন করলে সেই পলায়ন কোনো কার্যকরী হবে না। মৃত্যু থেকে পলায়ন করলে তবু যেখানে যাও সেখানে তোমাকে মৃত্যু ধরবে। কার কথা? আল্লাহর কথা। কাফেরেরা, খ্রিস্টানেরা, ইহুদিরা, তারা পরকাল বিশ্বাস করে না। তারা বলে দিয়ারিতে নগট, আল্লাহ বলতে কেউ নাই। তারপরে বলে জাহান্নাম নাই, জান্নাত নাই, কবর নাই, হাসর নাই, মিজান ফল কিছু নেই। ইল্লা অবিশ্বাস করে। কিন্তু একটা জিনিস বিশ্বাস করে যে মানুষ, ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল। এটা কিন্তু ওই কাফেররাও খ্রিস্টানরাও বিশ্বাস করে। আল্লাহু আকবার। দেখেন এবার একটা আয়াত করে, জান্নাতি হয়ে মৃত্যু হওয়া কি ভালো লক্ষণ, চিন্তা করছেন? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আলহামদুলিল্লাহ। কোন আলহামদুলিল্লাহ। ইন্নাল্লাযীনা, নিশ্চয় যারা বলল আমাদের প্রতিপালক রব, আমাদের প্রতিপালককে, রবের একটা বাংলা আমার কাছে আছে, যিনি দেন সব তিনি হলো আমাদের রব। যিনি দেন সব তিনি আমাদের রব। রব। এই কথার উপরে যদি কেউ অটল চলে, অটল থাকলো, অবিচল থাকলো, তার কাছে চাওয়া পাওয়া, আশা আকাঙ্ক্ষা, যত কিছু চাওয়া পাওয়া আছে একমাত্র আল্লাহর উপরে ভরসা করবে। আল্লাহ বলেন সুম্মাস্তাকামু তাতানাজ্জাল, আমি আল্লাহ পাক ওই ব্যক্তির উপরে আমি আসমান থেকে ফেরেশতা পাঠাইয়া তাদেরকে আমি অভয় দেখাই। তাদের জন্য কোনো ভয় নাই, তাদের জন্য কোনো চিন্তাই নাই। লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আমি আল্লাহ তোমাদের জন্য দুনিয়াতে ওয়াদা দিয়েছি, অবশ্যই আমার জান্নাতের অধিবাসী তোমরা হইবা। সুবহানাল্লাহ। খালি একমাত্র আল্লাহর উপরে ভরসা করা। কার উপরে? আল্লাহর উপর। পীররাও ভালো করতে পারে, পীরেরা কল্যাণ করতে পারে, সুস্থতা দিতে পারে। আমার কল্যাণ অকল্যাণ ভালো চাওয়া পাওয়া কে দিতে পারে? আল্লাহ। আল্লাহ। একটু দেখায় একটা মহিলা সন্তান হয় না 40 বছর হলে। কত বছর? 40 বছর হলে সন্তান হয় না। তো ট্রেনের ভিতরে আমি দেখেছি, তো দেখি যে একটা বলবো কিন্তু গাবলা, ওই গাবলাতে বড় খিচুড়ির গাবলাটা বোলটা নিয়ে মাঝারি যাচ্ছে।
তা আমি ওই বগিতে উঠেছি ট্রেনে, তো উঠে দেখি অনেকটা ঘ্রাণ আসে খিচড়ি পোলাও। তা আমি বললাম আম্মা যান কোথায় যান এই খিচড়ি লিয়া? কয় বাবা 2 স্টেশন পরে বড় একটা মাজার আছে, তো সেই মাজারে কেন যাবেন? কয় যে আমার 40 বছরের সন্তান হয়নি, ওই মাজারে গেলে নাকি সন্তান হবে। নাউজুবিল্লাহ বলেন না। নাউজুবিল্লাহ। তা আমি বললাম আম্মা যান 2টা প্রশ্ন করব, আপনি পীরের বাড়ি যাবেন না আপনি কোন খাজা বাবার বাড়ি যাবেন? যাবেন, কিন্তু 2টা প্রশ্ন করতে চাই। কি? 1 নাম্বার হলো আপনার বাড়িতে কি মিস্টার কুকুর আছে? হ্যাঁ হুজুর কুকুর তো আছে। তা কুকুর যে আছে তার বাচ্চা হয় কয়টা? হয়তো 5-7টা। আচ্ছা 5-7টা যদি কুকুরের বাচ্চা হয়, এই বাচ্চার পেছনে কোন মাজার দোয়া করলো? ওই মিয়া এখন কয় যে আল্লাহ রে হুজুর এইরকম তো কেউ আমাকে বুঝ দেয়নি। তাই তো বিনা মাজারে কুকুরের যদি 7টা বাচ্চা হতে পারে, আমি আশরাফুল মখলুকাত হইয়া একটা সন্তানের জন্য কেন মাজারে যাব? আর মাথা খুলে গেছে। আমি বললাম আম্মা জান 2টা প্রশ্নের ভিতরে আর একটা বাকি রইল। 2 নম্বর হলো আপনার বাড়িতে বিড়াল আছে কিনা? হ্যাঁ হুজুর বিড়াল আছে। বিড়ালের বাচ্চা হয় কয়টা? কয় হয়তো 3-4টা। 3-4টা বাচ্চা হওয়ার পেছনে কোন মাজার যাইয়া বিড়াল দোয়া চাইলো, যার কারণে 3-4টা বাচ্চা তার হয়েছে? এবার আমি মাকে বললাম আম্মা জান কুকুরের মাজার লাগে না, তারপরে বিড়ালের মাজার লাগে না, আপনি আল্লাহর আশরাফুল মখলুকাত হইয়া মরা মানুষের কাছে যাইয়া সন্তান চাবার যান। আপনার মতো নির্লজ্জা, আপনার মতো বেহায়া, আপনার মতো বেশরমা মহিলা দুনিয়াতে আর কেউ নাই। ঠিক কিনা? ঠিক। চাওয়া দরকার কার কাছে? আল্লাহর কাছে। আর সন্তান চায়, শয়তান চায় কার কাছে? কবরের কাছে। মরা মাসুম কিছু দিতে পারে? ওই পীর যে কবরের মধ্যে শুয়ে আছে ওরই কি হচ্ছে কে জানে। ধরেন যে ওর আজাদ যদি হয়, এখন আপনি দেয়া করছেন বাবা সন্তান ওই করছে আমার পিটুনের কাছে কাউয়া থাকে না, আর তুমি আমার কাছে একটা সন্তান নেবার ব্যাক করবে হত্যা। 3-24 ঘন্টা আমার পিটুন খেতে যাচ্ছে। কথা বলছেন কিনা? ঠিক। এইবার একটা আয়াত দেই, খুতবার পরে আয়াতটা পড়ছিলাম। আমি ওই আম্মাকে বলছিলাম আম্মা এই পর্যন্ত আপনাকে বুঝাইয়ে দিলাম, এবার কোরআনের আয়াত আপনাদেরকে শোনাই। কয় হুজুর বলেন। এখন বলতেছেন হুজুর আমি এই খিচড়ি কি করব? আমি কেন বাবারে 100 বার থেকে কবলি খাইয়ালাম, না হলে অর্ধি কিছু দেখনো নেই। সূরা শূরা আয়াত নাম্বার 49-50। সকালবেলা ফজর নামাজ পড়ে সূরা শূরা 2টা আয়াত পড়বেন, 49 আর 50। ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ইয়াখলুকু মান ইয়াশা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আয়ুযাব্বিদুকুম যুকুরানান ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা ইন্নাহু আলীমুন কাদির। আল্লাহ পাক সন্তান দেওয়ার আগে তার নিজের ক্ষমতা দেখাচ্ছেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর ক্ষমতা আছে না নাই? লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান আর জমিনের যা কিছু আছে সব অধিপতির মালিক আমি আল্লাহ। কোন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আমি কাউকে দেই আর না দেই, না দিয়াও বুঝি দিয়াও বুঝি, ওলা উবলি আমি কাউকে পরোয়া করি না। আমাকে কেউ কিছু বলারও নেই। আমি আল্লাহ পৃথিবীতে যা সৃষ্টি করি তাই করি আমার ইচ্ছায়, আমার অভিলাষে করি, আমি কারো অনুমতি নিয়ে কোনো কিছু করি না। তারপরে আল্লাহ বলে আমি আল্লাহ যাকে ইচ্ছা
দুনিয়াতে শুধু মেয়ে সন্তান দান করি, আবার বলে ওই হাবুরে মাইয়া শাউ শুকুর, আমি আল্লাহ যাকে ইচ্ছা শুধু ছেলে সন্তান দেই, মেয়ে সন্তান দেই না। যাকে মেয়ে সন্তান দেই তাকে ছেলে সন্তান দেই না। আয়ো যাবে যখন কোরআন নিরাশ, আমি আল্লাহ যাকে ইচ্ছা ছেলেও দেই। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এখন পীর সাহেব কি করবে এখন বলে? এই সেদিন কয়েকদিন আগে এই গোদাগাড়ি আসছিলাম, বোধহয় 4-5 দিন আগে। তো রাজশাহী নেমে একটু ব্রেকফাস্ট করছিলাম, তো একটা শর্ট পরা বাবা, বুঝলেন তো, কাপড় পরার জ্ঞান নাই, সিরা শর্ট পরে আছে, ভণ্ড। তা আমি একটা চা খেতে খেতে একটা ভদ্রলোক আসলো, টাই পরা, প্যান্ট পরা, সাদা পোশাক। আসার পরে কয়েকটা রুটি টান দিয়ে ছিঁড়ে নিয়ে কেক সহ ওর হাত দিয়ে বলছে, বাবা আমার জন্য একটু দোয়া করে দে। আমি খালি দেখতেছি। পরে আসে চা খাওয়ার, আমি ভাই বসে। আমি বললাম, ভাই জান আপনাকে মনে হয় শিক্ষিত মানুষ, এটা কি করলি? ওর যার মধ্যে যা ভেদ আছে না, সে ভেদ আপনার মধ্যে নেই। তা আমি আবার খুব সাহসী মানুষ, তো আমি বললাম যে ওর মধ্যে যা আছে তা সব দেখাই যাচ্ছে, ওটা ছাড়া আর কিছু তো নসিবে ঘটবে না। যার কাপড় পরার জ্ঞান নাই তার কাছে কি ভেদ থাকতে পারে? এত বড় নির্লজ্জা, বেহায়া, বেসরা মুসলমান। চাওয়া দরকার কার কাছে? আল্লাহর কাছে। আরে আল্লাহ পাক বলছেন, শোনো, মানুষের দেহ কি দিয়া তৈরি বলেন? মাটি দিয়া। মাটির দেহ, মাটি উৎপন্ন কৃত খাদ্য দিয়া এই মাটির দেহকে তাজা তরতাজা প্রাণবন্তর করতে হয়। আর রূহ দিয়েছেন আল্লাহ, ইয়াসালুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। হে নবী, আপনাকে রূহ সম্পর্কে লোকে জিজ্ঞাসা করলে বলে দাও, রূহটা হলো আল্লাহর হুকুম বিশেষ মানুষের শরীরের ভেতর বিরাজ করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর এই রূহের খোরাক হলো আলা বিযিকরিল্লাহ তাতমাইন্নুল কুলুব। তোমার অন্তর দিয়া জিকির আজকার করলে আল্লাহর রূহ শান্তি পায়, এই রূহ জান্নাতে যাবে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এই জন্য তো আল্লাহ, আমরা মাটিতে মানুষ কবর দেওয়া শেষ হয়ে গেলে কি দোয়া করেন বলেন তো? মিনহা খালাকনাকুম, কোন না? আলহামদুলিল্লাহ, ঠিক আছে। এক লোক মিনহা খালাকনাকুম করছে, তা আমি বললাম, ভাই এত 2000 মানুষ কেউ জানে না মিনহা খালাকনাকুম দোয়া। তো ইমাম সাহেব আমার বন্ধু মানুষ, একসাথে ক্যাডাল পাস করছিলাম, তো এইভাবে বলতেছে আর 3 মুষ্টি করে মাটি দিচ্ছে। তা আমি বললে যে 2000 মানুষের যদি এইভাবে বলতে থাকো তো তোমার জান থাকবে? অতএব তুমি একবারে সবাইকে বলে নাও, মাটি দাও, আর মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান। পরে অফ করলাম, বেকুব, টাইটেল পাস করছো বটে, কিন্তু এর অর্থ জানো না। মাটি যে তুমি বলো মিনহা খালাকনাকুম, আমি তোমাকে মাটি হইতে সৃষ্টি করেছি, আবার মাটির ভিতরে রেখে দেব, আবার মাটির থেকে পুনরুত্থান করব। অর্থ হলো এটা। তুমি কি আল্লাহ দে এই দোয়া পড়ো? এটা আল্লাহর জন্য প্রযোজ্য। আল্লাহর নবী বলছেন, 23 বছর জিন্দেগিতে যত মানুষের কবরের উপরে মাটি দিয়েছেন, শুধু বিসমিল্লাহ বলে মাটি দিয়েছেন। জোরে বলেন মারহাবা। মারহাবা। মিনহা খালাকনাকুমের অর্থ জানেন না, খালি মাটি দেন আর মাটি দেন। খান তো পায়খানা করে, খোঁজ খবর রাখেন না। ও
শোনো, এইবার আল্লাহ পাক বলছেন ভালো মৃত্যু যদি পেতে চাও, ভালো আমলের দরকার। আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সানুদখিলুকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা ওয়াদাল্লাহি হাক্কান ওয়া মান আসদাকু মিনাল্লাহি কিলা। কোন আলহামদুলিল্লাহ। কি জান্নাতের সুসংবাদ! আমলটা ভালো করা দরকার আছে না নাই? আমল যদি ভেজাল হয় তাহলে কি হবে? জান্নাত। এই কথাটা কোথায় পাবেন? সূরা ফুরকান 23 নম্বর একটা আয়াত দেখবেন। ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজাল্লাহু হাবাআন মানসুরা। কিয়ামতের দিন আল্লাহ স্বয়ং নিজেই আপনার আমলগুলো একটা একটা করে এইভাবে খুলে দেখবেন যে আপনি আমলের ভিতরে শিরক করছেন কিনা, বিদআত করছেন কিনা। একটা লোক একটা জামা কলা বোঝেন, জোড়া কলা বোঝেন? হ্যাঁ, তা আমাদের ওই এলাকায় জোড়া কলা দেখে করছে যে ছেলে, ওই যুবক ছেলের যুবক মেয়ে বলছে, ওরা আবার খাবার জন্য ইচ্ছা পোষণ করছে যে আমরা জোড়া কলা খাবো। তোর মা করছে না না না, এই জোড়া কলা খায় না। কি হবে? কি হবে ওটা পরে তুমি খাইও না। ছেলে করছে আমি খাবো। ইরিশ ফরবো না, মেয়ের খাওয়া হবে না মানে তোমারও হবে না। তাহলে কলা খাবে কে? কই ওই যে 110 বছর তোর দাদা আছে, ওকে দাও। আচ্ছা, ওই দাদাকে দেওয়ার অর্থ কি বলেন তো? সন্তান হওয়ার কোন সম্ভাবনা? আস্তাগফিরুল্লাহ। আকীদা কত খারাপ, চিন্তা করতেন? আচ্ছা, সন্তান দেওয়ার মালিককে আয়াত তো বললাম। এরপরে যদি মিয়া বলে যে তুমি জোড়া কলা খাইও না, তোমার পেট থেকে জোড়া, আর আল্লাহ যদি জোড়া সন্তান দেয় তা আমার করার কি আছে? কিছু করার নাই। আমার ভাই আছে না? হ্যাঁ, জাকারিয়া ভাইয়ের সন্তান, দুটো সন্তান হতো একসাথে। আলহামদুলিল্লাহ। কোন আলহামদুলিল্লাহ। হ্যাঁ, বকরির বাচ্চা বেশি হলে এত খুশি হন। বকরি বোঝেন নাকি? ছাগল, ছাগল। আমার এলাকার গরুর 2টা বাচ্চা আছে, ওই খুশিতে খুশি। মায়ের 2টা বাচ্চা হলেই বেদা, সর্বনাশ। বাঙালি খালি লাভত থাকে। ও ভাই শুনেন, ভালো মৃত্যু ভালো আমল করলে কিভাবে আপনার মৃত্যুটা সুন্দর হবে, এইবার একটা আয়াত দিয়ে আপনাদেরকে শোনা। যখন মুসলিম শরীফের একটা লম্বা চড়া হাদিস আছে, মুসলিম শরীফে হাদিসটা পড়তে পড়তে চোখে পানি বের হলো। হায় হায় রে, আমাদের মৃত্যু যদি আল্লাহ এইরকম যদি হতো, আল্লাহ তুমি কবুল করো। ওজোর কোনা আপনি মুসলিম শরীফের লম্বা চড়া হাদিস, আল্লাহর নবী বলেন, এ আমার সাহাবীরা শোনো, মানুষ যখন মৃত্যু মুখে পতিত হয়, ওই সময় মালাকুল মউত জান্নাত থেকে রেশমি পোশাক নিয়ে এবং সুগন্ধি মাখানো রেশমি রুমাল নিয়ে মালাকুল মউত এবং তার সাথে সহযোগী ফেরেশতা ওই মৃত্যু মানুষের নিকটে, যারা মৃত্যু হচ্ছে, মৃত্যু হয় বা এইরকম মানুষের নিকটে সে বসে যায়। মৃত্যুর শিহরে বসিয়ে বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। কোন আলহামদুলিল্লাহ। ভালো উত্তম মৃত্যুর নিদর্শন সমূহ। এইবার মালাকুল মউত এসে বলছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে প্রশান্ত আত্মা, তুমি আস্তে ফি
আসো, ইরজি ইলা রাব্বিকি রাজিয়াতাম মারদিয়া। মহান আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট হয়ে গেছে, তুমি আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়ে দাও। আল্লাহর পক্ষ থেকে ভাইয়া হইয়া আমি মালাকুল মউত তোমাদেরকে শুনাই, আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট হয়ে গেছে, তুমি ইবাদতধারী বান্দার ভেতরে অন্তর্ভুক্ত। তুমি যখন ফিরে আসবা ওয়াদখুলি জান্নাতি, তোমার রূহটা আল্লাহর জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। দেখছেন উত্তম মৃত্যুর নিদর্শন সমূহ। মানুষ নামাজ পড়েও জাহান্নামে যাবে। কেন যাবে? যদি রাসূলের তরিকাই না হয়। কথাটা বোঝা যায়? ঠিক। রাসূল যেভাবে সালাত আদায় করছে, যেভাবে সিয়াম পালন করছে, যেভাবে তিনি চলাফেরা করছেন, যিনি রাষ্ট্র পরিচালনা করছেন যেভাবে, ওটাও ফরজ। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। একটা ইমাম যদি নিযুক্ত করতে যান, আপনাদের এই মসজিদে, এটা মসজিদ নাকি, এই মসজিদের একটা ইমাম যদি নিয়োগ দিতে চান, তার আগে আপনারা একটা ঈদের নিয়োগ পত্র দেন না, দিয়ে বলেন এত পাস লাগবে, এরকম কেরাত হওয়া লাগবে, এত সুন্দর হওয়া লাগবে, চরিত্রবান, কত টেস্ট করেন। তারপরে নামাজ পড়ে কিনা, সুদ খায় কিনা, ঘুষ খায় কিনা, জেনা ব্যবসা করে কিনা, তার চরিত্র ভালো কিনা, এই সামান্য 500 জন মানুষের ইমাম হিসাবে যদি এত খোঁজেন, তাহলে একটা এমপি তার জনসংখ্যা কত? 5 লক্ষ। একটা এমপির 5 লক্ষ। এই লোকটাকে নির্বাচন করার সময় আপনার দেখা লাগবে এই সগল করি কিনা, এই শয়তান কিনা, মারা খাই কিনা, ঘুষ খাই কিনা, জেনা করে কিনা, ব্যবসা করে কিনা, শয়তানি করে কিনা, কলমের খোদা দেয়া কোটি কোটি, তার চরিত্র কেমন, এইরকম এত কিছু দেখার পরে তাকে ভোট দেওয়া দরকার। জোরে বলুন দাদা, ঠিক না বেঠিক?